রাধে রাধে বন্ধুরা, আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো, এটা আমি কাচাকুচি করব, একটু জলেতে ডুবিয়ে রাখছি। আমার তো একটু ঠান্ডা লেগেছে, তারপর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা, ওই জন্য আমি মাফলারটা বেঁধে নিয়েছি। আর এটা গরম জল দিয়ে গেল আমার শাশুড়ি মা, এগুলো একটু গরম জলে ডোবাবো, এই পাতনিটা আর এটা আর এই গামছাটা, নাহলে ওইগুলো সব ঠান্ডা জলে ডুবিয়েছি। আর ঠাকমা এসেছে, ঠাকমা এসে বলছে এত সকালবেলা জল ঘাঁটছিস কেন, তোর ঠান্ডা লেগেছে? আমি বলছি তাহলে কখন কাচাকুচি করবো, দুপুর 2টোর সময়? এটাই বলছিলাম। এটা দেখো নিচের ঘর মুছে নিচ্ছি, এটা আমাদের নিচের ঘর। আমার শাশুড়ি মা ওই দৌড়ের দিকে যেগুলো ছিল জিনিসপত্র সেগুলো সরাচ্ছিল, আমাদের তো পুজো হবে, কার্তিক পুজো, ওই জন্য সব সরিয়ে দিচ্ছে, নাহলে এই দৌড়টার ওখানটা একটু জিনিসপত্র থাকে। আমি সব মুছামুছি করে নিচ্ছি। জানো তো সকাল হলেই মেয়েদের কত কাজ থাকে, বাড়ির বউয়েদের, সেইগুলোই কাজ করছি আর কি। এটা আমাদের রান্নাঘরের কাজটা। আমার শাশুড়ি মা ওখানটায় কি করছিল, আমি রুমাল টুপি বেঁধে নিয়েছি কানে, কারণ আমার ঠান্ডা লাগছিল সকালবেলায় না, তখন 6টা বাজে। যেমন ভাবে পেরেছি সেইভাবে ভিডিও করেছি। আমার কাছে তো স্ট্যান্ড নেই, ওই জন্য ভালোভাবে হচ্ছে না ভিডিওটা। দেখো কাচাকুচি করে চলে এসেছি ছাদে জামা কাপড়টা মিলতে। কাচাটা দেখানো হয়নি কারণ আমি আজ পুকুরে গিয়েছিলাম, ঘাটে গিয়েছিলাম আর কি, নাহলে বাথরুমেও ধুয়ে নিই, তো আজ একটু ঘাটেই গিয়েছিলাম, তখন আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি। সব জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। এটা হচ্ছে পাতনিটা। নিচের ঘরটা মুছে কাচাকুচি করে এগুলো সব মিলে দিলাম। এবারে ওপর ঘরটা মুছে দেবো। লাইটটা জ্বেলেছিলাম, কেমন একটা ফোকাস আসছে, ওই জন্য বন্ধ করে দিলাম, কিন্তু এদিকটা আবার জ্বালবো। এটা একটা অন্য ঘর, এই ঘরটায় আমার কার্তিক সোনা আছে, আর 2 দিন পরে পুজো হয়ে যাবে। এটা উপর ঘরের দৌড়টা আমার। প্রচুর তাড়াতাড়ি করে দিয়েছি। এটা ওপরে সিঁড়িতে মুছতে যাচ্ছি, ওপর সিঁড়ি। স্ট্যান্ডটা দিয়ে মুছে দিই, একটু নিচু হয়ে হয়ে মুছে দিই, অন্য আর মোছা নিয়ে আসি না। এটা নিচে সিঁড়িটা মুছছি, মানে পুরো সিঁড়িটাই আমি রোজের মুছি। আমার একটু পরিষ্কার ভালো লাগে ঘরদোর। হয়ে গেছে মোছা। এবার একটু ছাতু খাবো, ছাতুটা করে নিচ্ছি আমি। ওনারা চা খেয়ে নিয়েছে, আমার শাশুড়ি মা আরে। আমি চাটা ঠিক খাই না, আমার ঠিক ভালো লাগে না। একদিন খাই, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, যেন আমি চাটা খাই না। আমার শাশুড়ি মা দেখো ঠাকুর সেবা দিয়ে দিচ্ছে, আমার গোপু সেবা, আমাকে তো দিতে নেই, ওই জন্য আমার শাশুড়ি মাই দিয়ে দিচ্ছে, আর আমি ব্রাশ করছি। ছাতুটা এখনো খাইনি, ব্রাশটা করে নিচ্ছি, তারপরে খাবো। করে নিয়ে ওপরে নিয়ে চলে এসেছিলাম, নাহলে আবার ছাতুটা করতে নিচে যেতে হতো, ওই জন্য করে নিয়ে চলে এসেছি, তারপরে ব্রাশ করেছি ওপরে এসে।
দেখো তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আজ একটু আমাদের উনানে রান্না হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের অনেক জ্বালন আছে। আমার শাশুড়িমা বলছে কদিন রান্নাটা করে নিলে একটু জ্বালনটা শেষ হয়ে যাবে, ছাদটা তাহলে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ওই জন্য আর কি একটু কদিন পরে ওপরেই রান্না হবে। ছাদে বলতে আমাদের সিঁড়িঘরের ওইখানটাতে, পুরো একদম ছাদে তা না। ফুলকপি আলুর তরকারি হবে। ফুলকপিটা একটু সেদ্ধ করে নিলাম, ভেজে নিলাম, আলু আর ফুলকপিটা একটু কষে নিচ্ছি। পুরোটা দেখানো হয়নি কারণ উনানে তো একটু অসুবিধা হচ্ছিল, তাড়াতাড়ি জাল হয়ে যাচ্ছে, আমি ঠিক হচ্ছে না ভিডিওটা। দেখো ফুলকপি আলুটা ভেজে নিয়েছিলাম, কষে নিয়ে দিয়ে দিলাম। টমেটো আদা জিরে দিয়ে হচ্ছে, কারণ নিরামিষ, আমি তো নিরামিষ খাবো ওই জন্য। দেখো হয়ে গেছে ফুলকপিটা, লাভিয়ে দেবো। আলুটা দেখে নিলাম হয়েছে নাকি। দেখো ওই দিক দিয়ে রোদ আসছিল বলে কাপড়টা ঘিরে দিয়েছি। গ্যাসেই করি, কিন্তু আমার শাশুড়িমা বলে অনেকগুলো জ্বালন আছে, তাহলে শেষ হয়ে যাবে ওইখানটা, যেহেতু কার্তিক পুজোর লোকজন আসবে ওই জন্য একটু করছি ওপরে। তারপর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে অতটা গরম মনে হবে না। এবার দেখো কলা হবে, কলাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। হলুদ আর নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। হয়ে গেছে সেদ্ধ, হালকাভাবেই করেছি, নরম একদম কলাটা, খুব সুন্দর। আমি কলা খুব খেতে ভালো লাগে আমার। তোমরা কে কে খাও আমাকে কমেন্ট করে জানাবে। এবার আলুটা ভেজে নিলাম, কিছুই দিইনি, আর শুধু কলা আর আলুই দিয়েছি। আলুটা একটু ভেজে কলাটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে যেতে আদা আর জিরেটা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়েছিলাম, একটু বড়ি দিলাম, ডালের বড়ি দিয়ে জল দিয়ে দিলাম। উনানে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাগুলো, গ্যাসের থেকে অনেকটা তাড়াতাড়ি হয়। এবার চাপা দিয়ে দেবো আর একটু পরে লাভিয়ে দেবো। দেখো হয়ে গেছে, হয়ে গেছে দেখো। এবার সেবেলার জন্য মানে সন্ধ্যাবেলার জন্য সয়াবিন আলুর তরকারি হবে, মানে ওনাদের জন্য, আমি খাবো না। ওনারা বলছিল ডিম দিয়ে খাবে, আর আমি তো নিরামিষ খাচ্ছি, ওই জন্য আমি ফুলকপি আলুর তরকারি রেখে দিয়েছি সন্ধ্যাবেলা রুটি দিয়ে খাবো বলে। সয়াবিন আর আলুটা ভেজে নিলাম, এবার ডিমটা ঝুরু ঝুরু করে ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলা খালি রুটিটা করব, কারণ সব কিছু করতে ভালো লাগে না, সন্ধ্যাবেলা আমার খাবার করতে একটুকুও ভালো লাগে না। দেখো তেলে চিনি দিয়ে দিয়েছি লাল হয়ে যেতে, এবার ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এসব দিয়ে, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে তোমাদেরকে তো দেখানো হয়নি, তাড়াহুড়ো করছিলাম ওই জন্য একটু রেখে বার করে রেখে দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি একটু, সেটাই দিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে দিলে এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিয়েছি, একটু ফুটে আসলে সয়াবিন আলু ডিমটা দিয়ে দেবো। একটু পাঁচটা বার করে নিচ্ছি, এটা না বার করলে ভালো করে জ্বলে না, ওই জন্য। এটা আমাদের ছাদে একটা আঁচের উনুন আছে, ওইখানটাতেই করছি, সিঁড়ি ঘরের সামনেটা। দেখো ডিম আলু সয়াবিনটা একসাথে দিয়ে দেবো, কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি একটু তরকারি অনেকক্ষণ ধরে কষাই, পুরোটা তোমাদেরকে দেখাই না, কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষাই সব তরকারি। দেখো ফুটে গেছে, ঝোলটা লাভিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে রান্নাটা। দেখো স্নান টান করে নিয়েছি, তারপরে অনেক কাজ ছিল, রান্না টান্না করে নিচের ঘরদোর ঝাঁট দেওয়া, ওপর ঘরদোর আবার ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি। তারপরে জামা কাপড় যা যা কেচেছিলাম সব গোছানো হলো,
এসব করে স্নান টান করে নিয়েছি। এইসব করতে করতে আমাদের অনেক বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তারপর স্নান টান করে টিপটা পরে নিলাম, ভেসলিন দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবে।